হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা দিদিদের বাড়ির থেকেই স্টার্ট করছি। তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিও স্টার্ট করলাম। তোমার শরীর এখন কেমন আছে বলো? অল্প একটু ভালো। খাও, রুটিটা খাও, আরেকটা রুটি দিব কিন্তু। প্রচুর ডিসকাউন্ট, 20%-এর উপরে। একটা নতুন দোকান দেখাচ্ছে না, ওটা বেশি দেয় না। একটা দেখালো জানাবো, ওটা ভীষণ ভিড় থাকে। তো এদিকে দেখো সবাই ঘুম থেকে উঠে গেছে। তো আমরা চা খাচ্ছি, লাল চা দিয়ে বিস্কুট খাচ্ছিলাম আমি, আর মা মুড়ি খাচ্ছে, আর আমার মেয়েও রুটি খেয়েছে। তারপরে ওই মা মুড়ি খাচ্ছে দেখে ও একটুখানি মুড়ি, শশা আর পেঁয়াজ নিয়েছে খাওয়ার জন্য। তো অল্প একটু খেয়েছে মার সাথে। আর আমি কিন্তু মুড়ি খাইনি, আমি শুধু চা বিস্কুটই খেলাম সকালবেলা। তো সকালবেলা লাল চা খেয়ে তারপরে দেখো এদিকে ওরা সবজি কাটছিল দুপুরবেলার রান্নার জন্য। ফুচকাটা শরীরও খারাপ আর কি, মেয়েরও রাত্রিবেলা আবার একটুখানি জ্বর এসেছিলো, 100-101 মতো। পরে ঘুম থেকে উঠে পেট ব্যথা করছিল, তো ওকে খাওয়ালাম। এখন আমি একটু রুটি খাবো, তারপরে বাড়ি যাব। কবে বের হয়েছি, কলকাতা গেলাম, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আজকে যাব বাড়িতে। এই আর কি। এখন খাওয়া দাওয়া করবো, স্নান করে ভাত খেয়ে তারপরে বেরোবো। ভিডিওগুলো পোস্ট করা হচ্ছে না, আমি বাড়ি গিয়ে একবারে ভিডিওগুলো এডিট করে পোস্ট করব। তোমরা পাশে থাকো, একটা একটা করে ভিডিও পোস্ট করব। চলো পরে এসছি আবার। তো তারপরে সকালবেলা আমি শুধু লাল চা দিয়ে বিস্কুট খেয়েছিলাম, তখন আর রুটি খাইনি দেখে পরে আবার দুধ চা বানিয়ে দিয়েছে, তো দুধ চা দিয়ে রুটি খাচ্ছি, আর তার সাথে কলাও খেয়েছি। আর পরে আবার একটা রসগোল্লাও খেলাম। কালকে আমরা যে রসগোল্লাগুলো এনেছিলাম সেগুলো মানে সবাই খেয়েছে, আমার আর খাওয়া হয়নি, কারণ আমি রসগোল্লাটা খুব একটা পছন্দ করি না, তো সেই জন্য আর খাইনি। তো আজকে সকালবেলা সেই জন্য আর কি মা আবার রসগোল্লা দিল, তো ওই রুটি দিয়ে রসগোল্লা খেলাম। তারপরে ওদের রান্নার মাসি চলে এসেছে, তো মাসি এসে রান্না করছে, আর এদিকে আমার মেয়ে দেখো খেলা করছে। আজকে শরীরটা একটু ভালো হয়েছে দেখে দাদার সাথে খেলা করছে। তো দাদা আবার মনে হয় পাশের ঘরে ছিল, তো সেই জন্য ও দেখো এখানে একা একা বসে সমস্ত খেলনা তো নামিয়েইছে ওরা দুজনে মিলে, তো নামিয়ে তারপরে খেলছে। আর তারপরে দেখো এদিক দিয়ে আমি যাচ্ছিলাম ছাদে, এখানে ওদের সব এক্সট্রা জিনিসপত্রগুলো রাখা আছে। তো দেখো এই সিঁড়ি দিয়ে ছাদে যাচ্ছিলাম, আর ছাদের গেটের মধ্যে এরকম একটা বস্তা লাগিয়ে দিয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে আর কি, বর্ষাকাল, তো গেটটা আর কি নষ্ট হবে সেই জন্য। তো এই দেখো কত কাপড় মেলা আছে ছাদে, আর রোদ মানে সেরকম ওঠেনি, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো চারপাশের পরিবেশটা বেশ ভালো লাগছে, খুব একটা গরম নেই, মানে খুব ভালো আর কি ছিল ওয়েদারটা। তো ছাদে এসে দেখো আমি তোমাদেরকে চারপাশটা দেখাচ্ছি। ছাদে আসলাম, কিন্তু পুরো জল একদম ছাদে, প্রচুর বৃষ্টি হয়েছে কয়েকদিন, তো পুরো জল ভরে গেছে। তো তোমাদেরকে একটু দেখাতে নিয়ে আসলাম। ওখানে একটা গাছ আছে, সজনা গাছ। তো চলো এবার নিচে যাই, স্নান করবো, মেয়েকে স্নান করাবো, তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি যাবো আমরা। ব্যালকনি, ও যে মেয়ে খেলছে, ও দাদা গেছে স্নান করে বেরোলে ওকেও স্নান করাবো, আমি স্নান করবো, পরে আসছি। চলো বারান্দায়। করছো? স্নান হয়ে গেছে? বাহ, গুড গার্ল, গুড বয়। ঠিক আছে, তুমি অন্য আরেকটা বোতলে খাও। তুমি কি করছো? তুমি কি করছো দেখি? গার্গেল? ও ডাক্তারবাবু করতে বলেছে? আচ্ছা করো। সবার
স্নান হয়ে গেছে, ওদেরও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। স্নান করে যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, খাওয়া দাওয়া করে আমরা বেরোবো। বলো হাই ফ্রেন্ড। হাই ফ্রেন্ড। তারপরে স্নান করে দেখো রুমে এসে বসেছিলাম, তো মা ওদিকে স্নান করতে গিয়েছিল। তো তারপরে দেখো এই যে এখানে ওরাও দুজন আর কি বসে বসে খেলছিল। তারপরে এই যে ভাত বেড়ে দিয়েছে মা, তো দুপুরবেলা ওদেরকে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাওয়াবো। তারপরে যদিও অল্প মাছ নিয়েছি, আমার মেয়েও সেরকম একটা মাছ খেতে চাচ্ছিল না, সেই জন্য অল্প করেই নিয়েছি। এখন ভাত খাবো। তারপরে আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম, আর ওর দাদাকে হচ্ছে আমার মা খাইয়ে দিচ্ছিল, কারণ ও দিদনের কাছেই খায়। মা যখন ওদের বাড়িতে যায় তখন ও দিদনের কাছে খায়। তো মা খাইয়ে দিচ্ছিল, যদিও খেতে একদমই চাচ্ছিল না, যেহেতু মুখের মধ্যে ওর ঘা হয়েছে, তাও জোর করে আর কি অল্প অল্প করে খাইয়ে দিয়েছে। এদিকে আমি মেয়েকে খাইয়ে দিলাম। তো তারপরে দেখো এখানে মা আমার ভাতটাও বেড়ে দিয়েছে, তো ডাল আলু ভাজা, ওদিকে ছোটো গুঁড়ো চিংড়ি দিয়ে চাল কুমড়োর তরকারি, আর তার সাথে ছিল হলো মাছের ঝোল। তো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এদিকে আমিও খেয়ে নিয়েছি, কারণ আমি আবার রেডি হব। রেডি হয়ে গেছি, আমরা এখন যাব। তোমার শরীর ভালো হলে যাবা। হ্যাঁ, তোমার শরীর ভালো হলে যাবা তো। এই যে আমরা রেডি হয়ে গেছে, এখন বের হব। তো এদিকে রেডি হয়ে গেছি, আমরা এখন বের হব। হাত ধর, দাঁড়া, এখানে গাড়ি। এই এমন করে হাত ধরো আগে। টাটা। আবার আসবো, তুমি যাবা। টাটা। তুমি আর যাবা। হ্যাঁ, ফাইনালি বাড়ি আসলাম। আসলাম নিজের ঘরে, হাঁপিয়ে গেছি। আমাকে গিফট দিবে দুইটা, দেখছে সবাই কালকেই ওটা। সবে মাত্র ঘরে, চলো এবার চেঞ্জ করে নিই, পরে আবার কথা বলবো। পিছনে পড়বি, ওদিকে যাও। আমি নতুন ফ্যান কিনেছিলাম, এখানটার ভিতরে চার্জার আছে। এটা খুলি দেখি, এটা স্ট্যান্ডটা ঠিক আছে নাকি। এটা দিয়ে চলে, এটা দিয়ে এটা ঠিকঠাকই আছে, এটা সেট করে দেখলাম, ঠিকই আছে। দেখো এখানে আসো তো, দেখো তো ঠিকঠাক এখানে লেখা যাবে ঠিক করে। দেখো দেখো, হ্যাঁ
দুধ কিলোট খাবো। তো এদিকে মেয়েকে দুধ আর কেলক্স খাইয়ে তারপর দেখো দোকানে এসেছি। আর মা বাড়িতে এসেই দোকান খুলেছে, কারণ দোকানে জিনিস লাগতো বলে ডাকছিল সেই জন্য। আর দুদিন দোকান তার মধ্যে বন্ধ ছিল, সেই জন্যই আজকে তাড়াতাড়ি করে এসেই দোকান খুলেছে। আর এদিকে চা বানাচ্ছিল, তো এবার আমি চা খেয়ে যাব শাশুড়ি মায়ের সাথে দেখা করতে। ইভিনিং তারপরে দেখো এ বাড়িতে এসেছি, তো মাসি ছিল, গল্প করছিল শাশুড়ি মায়ের সাথে। আর মা ওদিকে শুয়েছিল, ফ্যান চালানো ছিল জন্য আবার ব্ল্যাঙ্কেটটাও গায়ে দিয়েছে এই গরমের মধ্যেও। তো যাই হোক, তারপরে এসে আর কি একটু গল্প করলাম কিছুক্ষণ। মানে 2-3 দিন 4 দিন ছিলাম না, তো আসা হয়নি। তো আজকে এসেই আগে ভাবলাম যে কেমন আছে শাশুড়ি মা একটু দেখে আসি। তো এসে দেখছি যে মাসি ছিল, মাসি থাকলে চিন্তা করতে হয় না। তো যাই হোক, ভালোই আছে। তো কিছুক্ষণ বসলাম, মেয়ে ওদিকে বিস্কুট খাচ্ছিল, তো ওর সাথেও কিছুক্ষণ গল্প করলো। তো তারপরে আমরা গল্প করে তারপরে আবার একটু কিছুক্ষণ থেকে বাড়িতে চলে এসেছি। তো মা ওদিকে দোকান বন্ধ করে বাড়িতে এসে এদিকে রান্না করেছে ডাল, আর তার সাথে হচ্ছে কুমড়ো ভাজা আর হলো মাছ ভাজা। তো এটাই ছিল আজকে আমাদের রাতের ডিনার। তো এইখানে দেখো যতটা সম্ভব হচ্ছে গুছিয়ে নিয়েছি সব কিছু, ব্যাগ থেকে নামিয়ে এগুলো গুছিয়ে নিয়েছি। এই যে ট্রলি ফাঁকা করলাম, এখানে মায়ের ব্যাগটা ফাঁকা হয়ে গেছে। এখানে দুটো পার্সেল আছে আমার হাজব্যান্ডের, এটা রিটার্ন হবে। আর এখানে কাপড়গুলো ধুবো কালকে, এগুলো যেগুলো ধোয়ার ওগুলো বাইরে রেখেছি। আর এগুলো মোটামুটি গুছিয়েছি, এখানের এগুলো ধোয়া হবে, এগুলো কালকে করব। আর এগুলো এখনও তোলা হয়নি, আজকে আর সম্ভব না, কালকে তুলব সবগুলো। আর এই দেখো মেয়ে নতুন টেবিল পেয়ে আর কি, টুলটা পেয়ে ওইটার মধ্যে ছবি আঁকতে বসে গেছে কিন্তু। তো আঁকছিল পুতুলটাও, ওই যে খেলে টেলে এখন ঢুকিয়ে রেখেছি, তো এখন তুলে রাখবো। তো এবার বিছানা ছেড়ে বিছানা করব। ফাইনালি কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি সব ঘুরে বাড়িতে আসলাম। তো এসে তো প্রচুর কাজ, যে যতটুকু পেরেছি আজকে করেছি, বাকিগুলো সব গোছাগুছি, কাপড় জামা ধোয়া সব কিছু কালকে করবো। বাকিগুলো আলমারিতে ওঠানো সব কিছু এগুলো কালকে করব। তো এটুকুই আজকের ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, সুইট ড্রিম। চলো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন এখানেই, বাই বাই।